তেল ছাড়া ঘুগনি আজ বাড়িতে প্রথমবার বানিয়ে সবার মুখে তাক লাগিয়ে দিলাম। কি মনে করছেন তেল ছাড়া আবার ঘুগনি হয় নাকি? বিশ্বাস হচ্ছে না তো? আরে হ্যাঁ, এটা তেল ছাড়াই ঘুগনি। তো চলুন আপনাদের সাথে ফুল রেসিপিটাই শেয়ার করা যাক। হরে কৃষ্ণ, আমি রাধিকা। তো চলো রান্নাটা শুরু করা যাক। আগের দিন রাতে মটর ভিজিয়ে রেখেছিলাম। মটরগুলো ভালো করে ধুয়ে তার মধ্যে কিছুটা আলু, দুটো টমেটো, পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে মটরটাকে ভালো করে সেদ্ধ করে নেব। আর আমি এদিকে মশলার জন্য একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, কিছুটা গোলমরিচ, কিছুটা জিরে আর কিছুটা গোটা ধনিয়া ভেজে নেব। আমার কাছে গোটা ধনিয়াটা ছিল না বলে আমি পরে ধনিয়া পাউডার মিক্স করেছি। এদিকে কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেটারই টক বের করে নিচ্ছি। এদিকে মটর সেদ্ধ হয়ে গেলে মটরের ভেতর থেকে টমেটো আর আলুগুলো তুলে নিতে হবে। আর হ্যাঁ, ঝালের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন। আমি খুব সামান্য পরিমাণে দিয়েছি। এরপরে টমেটোর চোকলাটা ছাড়িয়ে মটরের মধ্যে ভালো করে ম্যাশ করে দিতে হবে। আর একটা গ্রেটার দিয়ে আলুগুলোকেও ভালো করে গ্রেট করে দিয়ে কিছুটা ধনেপাতা, তেঁতুল গোলার জল আর সামান্য পরিমাণে চাট মশলা। আমার কাছে চাট মশলা ছিল না, তাই আমি চানা মশলা দিয়েছি। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা দেবেন। আর আগে থেকে ভেজে রাখা মশলার গুঁড়োটাও আমি দিয়ে দিচ্ছি। এবার এগুলো সবগুলো একসাথে মিক্স করে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে তেল ছাড়া ঘুগনি। কিন্তু আমি পরে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়েছি গন্ধের জন্য। এটা আপনাদের যদি ইচ্ছা হয় তো তবেই দেবেন, না হলে দেবেন না। তো আমাদের তৈরি হয়ে গেছে সেই তেল ছাড়া ঘুগনি। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।